এটা কাদের জায়গা? আমি মাঝে মধ্যে আমাদের পরিবারে আমরা আলোচনা করি, কতদিন আগে খিচুড়ি খেয়েছি মনে পড়ে? কতদিন আগে বিরিয়ানি খেয়েছি মনে পড়ে? প্রায় আমরা এরকম মেমোরাইজ করি, স্মরণ করি না? কতদিন আগে মুরগি খেয়েছি, কতদিন আগে গরু খেয়েছি, কতদিন আগে খাসি খেয়েছি মনে পড়ে? ঠিক এরকম করে একজন ইমানদার আজকে আমাদের মনে করতে হয় যে কতদিন আগে, কত রাত আগে আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলেছি। কতদিন আগে মনে করতে পারেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে যখন এটা বললেন যে জাহান্নামের দুঃসংবাদ যার কাছে পৌঁছেছে তার দুইটা চোখ একত্রিত হতে পারে না। আমরা আজকে যারা কিয়ামুল লাইলে এখানে সংযুক্ত হয়েছি, সম্মানিত মায়েরা, বোনেরা, আমাদের দায়িত্বশীল ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোয়ার কথা আজকে যখন বলা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইমানদারদের হাত ধোয়া, চোখ ধোয়া, মাথা ধোয়া, পা ধোয়া, এটার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাফস, তার কলবটা কি সে ধোয়ার ব্যবস্থা করছে কিনা। সাহাবাইগণ জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কলব ধোয়ার কোনো ব্যবস্থা কি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কলব ধোয়ার জন্য আল্লাহ তাআলা একটা উপকরণ দিয়েছেন। তোমার কলব যখন আল্লাহদ্রোহিতা, আল্লাহর নির্দেশগুলো লঙ্ঘন করে করে ওটার উপরে জম পড়ে যায়, ওটার উপরে কালো দাগ পড়ে যখন ওটা ময়লা হয়ে যায়, তোমার কাছে আল্লাহ তাআলা উপকরণ দিয়েছেন, তোমার এক ফোঁটা চোখের পানি, তোমার এক ফোঁটা চোখের পানি তোমার পুরো কলবটাকে আয়নার মতো পরিষ্কার করে দিতে পারে। আজকে কেমন লাইলে আসুন না আমরা আল্লাহর কাছে একটু চোখের পানি ফেলি। আমাদের গুনার দিকে তাকালে তো আমাদের ভয় হয় যে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছেন। আমাদের গুনার দিকে তাকালে তো আমার ভয় হয় যে আল্লাহ তাআলা আমাদেরকে জমিন থেকে সংকুচিত করে এই ল্যাপটপের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, মোবাইলের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। কেন? আমাদের জমিন তো বিস্তীর্ণ ছিল, আমাদের মসজিদ তো খোলা ছিল আমাদের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের গোটা জাহান্নামের আগুন নিভানোর জন্য পৃথিবীর সমস্ত পানি এক ফোঁটা আগুন নিভাতে সক্ষম নয়। তোমাদের এক ফোঁটা চোখের পানি গোটা জাহান্নামের আগুন নিভানোর জন্য যথেষ্ট। গোটা জাহান্নামের আগুন নিভাতে এক ফোঁটা চোখের পানি। রমজানের আজকে যতগুলো রোজা চলে গেছে, কতদিন চোখের পানি ফেলে জায়নামাজ ভিজাতে পেরেছি আমরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের গালে যখন চোখের পানির ফোঁটা এসে উস্তুত অনুভব করো, তারও আগে আল্লাহ তাআলা তোমাদের গুনাহ মাফ করে দেন। সম্মানিত ভাইয়েরা, বোনেরা, আমাদের কলেজের টুকরা সন্তানেরা, আল্লাহর কাছে চোখের পানি ফেলতে পারার একটা সবচেয়ে বড় মজা হচ্ছে আপনি ইবাদতে মজা পাবেন। তখন আপনার কোরআন পড়তে ভালো লাগবে, আপনার হাদিস পড়তে ভালো লাগবে, আপনার নামাজ পড়তে ভালো লাগবে, আপনার দ্বীনের কাজ করতে ভালো লাগবে। আর যখন আপনি চোখের পানি ফেলতে পারবেন না, তখন দেখবেন আপনার দুনিয়ার কাজ করতে ভালো লাগবে, দ্বীনের কাজ করতে আপনার কঠিন লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমান আছে, এটা আমি বুঝবো কি করে? এটা মাপার কি কোনো যন্ত্র আছে, কোনো ল্যাবরেটরি আছে, কোন আধুনিক যন্ত্রকে আবিষ্কার হয়েছে? আল্লাহ রাসূল, আপনি বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তুমি দ্বীনের কাজ করবে তোমার অন্তরটা নরম হয়ে যাবে, যখন কোরআনের আলোচনা শুনবে তোমার চোখ দিয়ে হৃদয় বিগলিত হয়ে চোখে পানি তাদের মতো পানি ঝরবে। আপনার সন্তানকে নিয়ে আপনি কত সময় হাসেন? আপনার সন্তানকে নিয়ে কতদিন আল্লাহর কাছে চোখের পানি ফেলেছেন? হাজবেন্ড ওয়াইফ দুজনে মিলে কতদিন প্রতিযোগিতা করেছেন? কতদিন প্রতিযোগিতা করতে পেরেছি আমি আমার স্ত্রীকে নিয়ে? আমরা কতদিন আল্লাহর কাছে চোখের পানি ফেলতে পেরেছি? আমাদের বড় জায়নামাজ আছে যেখানে আমি দাঁড়াতে পারি, আমার পিছনে আমার স্ত্রী দাঁড়াতে পারে, তার পাশে আমার সন্তানরা দাঁড়াতে পারে। এরকম একটা বড় জায়নামাজ আমাদের কার কার বাসায় আছে? এক জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে একই সাথে মা বলে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা,
তার পাশে থেকে সন্তানও বলে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। চার বছরের সন্তান, 5 বছরের সন্তান, 7 বছরের সন্তান, 9 বছর, 10 বছরের সন্তানের কথা বলা মুখে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনি যখন চোখের পানি ফেলেন, আপনার সন্তান আপনার দিকে তাকিয়ে সেও চোখের পানি ফেলে, সে বুঝতে পারে না কেন কাঁদবে সে, কিন্তু আপনার চোখের পানি সে কাঁদে। আমরা চোখের পানি শেষ করে যখন মোনাজাত শেষ করি, আমাদের 4 বছর, 5 বছরের, 7 বছরের সন্তান ওদেরকে জিজ্ঞেস করে, বাবা তুমি কাঁদছিলে কেন? আপনি একটা জান্নাতি পরিবার চান, কিন্তু জান্নাতের এরকম উপকরণ আপনার কাছে আছে কিনা? জান্নাতের উপকরণ দিয়ে আপনি পরিবারটাকে সমৃদ্ধ করেছেন কিনা? আপনি তো দুনিয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, আপনার 2 হাত তো আল্লাহ ব্যস্ততায় পরিপূর্ণ করে দিয়েছে। আমরা প্রায় বাসায় আলোচনা করি, এইটা শেষ করে ওইটা করবো, ওইটা শেষ করে ওইটা করবো, আমাদের আর কাজ শেষ হয় না। আজকে দুপুরে আমরা আলোচনা করতেছিলাম কেন দুনিয়ার কাজ আমাদের শেষ হয় না। শেষ হয় না এই জন্য শেষ হয় না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসে কুদসি বর্ণনা দিয়ে আমাদেরকে সতর্ক করেছেন, খবরদার দুনিয়ার কাজ শেষ করে দিনের কাজ দাও, দিনের কাজ শেষ করার পর দুনিয়ার কাজে হাত দাও, আল্লাহ তাআলা তোমার দুনিয়ার ব্যস্ততা কমিয়ে দিবেন, দুনিয়ার ব্যস্ততা কমিয়ে দিবেন। আমাদের সম্মানিত মা বোনেরা, আমি আপনাদের বিনয়ের সাথে একটা অনুরোধ করতে চাই, আমাদের ভাইদের একটা কথা অনুরোধ করতে চাই, বোনদের সহযোগিতা করুন, আমাদের স্ত্রীদেরকে সহযোগিতা করুন, তার কাজগুলো গুছিয়ে তাকে জায়নামাজে টেনে নিয়ে আসুন, রাত্রিবেলা ঘুম থেকে উঠিয়ে তাকে তাহাজ্জুদে শামিল করুন। বাঁচতে পারবেন না, সন্তান আপনাকে বাঁচতে দিবে না। অন্ধকার ভবিষ্যৎ, আমাদের অসম্ভব অন্ধকার ভবিষ্যৎ। বিল আমসাল ওয়াল আমসাল, আমাদের জন্য সামনে রাস্তা খুবই ভয়াবহ। আমি আজকে পরিবারের সদস্যদেরকে এই কথাটি স্মরণ করে আমি আমার আলোচনা শেষ করতে চাই। সম্মানিত পরিবারের সদস্যবৃন্দ, ভয়ঙ্কর রাস্তা আমাদের সামনে। আপনি যখন জানেন সামনে ভয়ঙ্কর রাস্তা, ভাঙা রাস্তা, কাটা রাস্তা, ডাকাত ছিনতাইকারী আপনার জন্য অপেক্ষা করছেন, তখন আপনি সতর্কতার সাথে রাস্তা পার হওয়ার সিদ্ধান্ত নেন। ওই রাস্তা যেহেতু পার হতেই হবে, আমাদের সামনে ভয়ঙ্কর রাস্তা, আমাদের প্রজন্মের সামনে ভয়ঙ্কর অন্ধকার রাস্তা। এই ভয়ঙ্কর রাস্তা পার হওয়ার জন্য, আপনার ভয়ঙ্কর এক পরিস্থিতি মোকাবেলার জন্য আপনার কাছে যদি নূর আলো না থাকে, আপনি রাস্তা পার হতে পারবেন না। এই রাস্তা পার হওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী আন্দোলনের এই রাস্তায় আমরা নিজেদেরকে টিকিয়ে রাখার, পরিবারকে টিকিয়ে থাকার আমরা চেষ্টা করছি। আমাদের দায়িত্বশীল ভাইয়েরা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন এই রাস্তাটাকে হাইওয়ে রাখার জন্য, এটাকে রাজপথ করে রাখার জন্য। আমরা আমাদের স্ত্রীদেরকে ভালোবাসতে বাসতে পাগল হয়ে আল্লাহকে ভুলে গেছি, আমাদের সন্তানদেরকে ভালোবাসতে বাসতে আল্লাহকে ভুলতে বসেছে। সেই জন্য আমাদের সন্তানরা আমাদের ভুলে যাচ্ছে, আমাদের স্ত্রীরা আমাদেরকে ভুলে যাচ্ছে। এটা আল্লাহর ওয়াদা আমাদের জন্য। করোনা ভাইরাস আমাদের জন্য কোনো ভাইরাস না, এটা আল্লাহর একটা অর্ডার। সূরা তাওবার 24 নম্বর আয়াতে আল্লাহ কত বড় হুমকি দিয়েছেন আমাদেরকে, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন উম্মাদেরকে, তাদের কাছে যদি তাদের পিতামাতা, তাদের সন্তান, তাদের স্ত্রী যে বেশি প্রিয় হয়ে যায়, মান আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, আমি আল্লাহর চেয়ে যদি তার স্ত্রী তার কাছে বেশি ভালো লাগে, ও রাসূলিহি, আমার রাসূলের চেয়ে যদি তার সন্তান সন্ততি বেশি ভালো লাগে, তার চাকরি, তার ব্যবসা, ওয়া আমালুন ইকতারাবতুমুহা তিজারাতান তাখশাউনা কাসাদাহা মাসাকিনা তারদাউনাহা ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু মিন আমরিহি। দিস ইজ করোনাভাইরাস মিন আমরিহি, এটা আল্লাহর একটা অর্ডার মাত্র। এই অর্ডারের নাম এক এক সময় টর্নেডো, এক এক সময় সাইক্লোন, এক এক সময় প্লেগ, এক এক সময় বসন্ত, এক এক সময় ভূমিকম্প, আতাকা হাদিসুল জুনুদ। এরকম সৈন্যবাহিনী কালে কালে যুগে যুগে আল্লাহ তাআলা পাঠিয়ে ঈমানদারদের ঈমান মজবুত করেন, বেঈমানদেরকে আল্লাহ ধ্বংস করে দেন। ওয়ালিউমাহিসাল্লাহু আল্লাযিনা আমানু,
এই পরিস্থিতির মুখে ফেলে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে পরিশুদ্ধ করেন, ওয়ায়াম হাকাল কাফিরিন, কাফিরদেরকে ধ্বংস করে দেন।